রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগে একটি প্লাস্টিকের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় ২.৫ ঘণ্টা পর। আগুন ছড়ায় পাশে থাকা ৮তলা ভবনসহ ৪-৫টি টিনশেড বাড়িতেও। দুপুর ১:৩০টার দিকে আগুনের সূত্রপাত, যা নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। এই ঘটনায় কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। পুরান ঢাকার অন্যতম ঘিঞ্জি এলাকার একটি ইসলামবাগ। এখানেই একটি প্লাস্টিক কারখানায় লাগে আগুন। দেখতে দেখতেই বিশাল আকার ধারণ করে আগুনের কুণ্ডলী, ছড়িয়ে পড়ে পাশের বাড়ি ঘরেও। খবর পেয়ে একে একে ছুটে আসে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় তাদের। পুড়ে ভস্ম হয়ে যায় টিনশেড কারখানা ও এর সাথে লাগোয়া ঘরবাড়ি। কেউ হতাহত না হলেও ক্ষয়ক্ষতি ব্যাপক। ফায়ার সার্ভিসের লোক আসলো, এইটাও শেষ হয়ে গেছে। তখন এইটার মধ্যে হপায় অল্প অল্প ধরছে। তখন প্রথম আমরা যেন এটার আগুনটা না বাড়ে প্রথমে এটা নিভালাম। টার্গেট ব্যাগের থেকে হওয়ার পর থেকে গিয়ে আগুন চারিদিকে ছত্রায় গেছে। তো ছত্রা যাওয়ার পরে মনে করেন না ফায়ার সার্ভিস আর এই জায়গাতে তো মনে করেন যে এই গলি দিয়ে মনে করেন না ফায়ার সার্ভিসটা মনে করেন ঢুকতে পারে না। সাথে সাথে আমি আমার ফ্যাক্টরিতে যে যতটুকু গ্যাস সিলিন্ডার ছিল আগুন নির্বাপনের মতো, ওটা নিয়ে আমি উপরে উঠি। যখন আমি গ্যাস মারি তখন দেখি আগুনটা ভিতর থেকে আরো ওভারফ্লো করে চলে আসতেছে। পিছনে আবাসিক ছিল, হয়তো আবাসিক থেকেই গ্যাস সিলিন্ডার যেটা ওইখান থেকে বড়বলা বাড়ি বা যাই হোক পেছন থেকে এসে আগুনটা শুরু হয়েছে সূত্রপাত। এলাকায় পানির উৎস না থাকায় বুড়িগঙ্গার শাখা থেকে পানি নিতে হয় ফায়ার সার্ভিসকে। ইসলামবাগের এই আগুনের ঘটনায় সৌভাগ্যক্রমে বুড়িগঙ্গা পাশে পেয়েছে এবং বুড়িগঙ্গার যে নোংরা পানি রয়েছে সেখান থেকে কষ্ট করে পাম্প দিয়ে এই পানি উঠে যাচ্ছে সেই ইসলামবাগের সেই ভবনের দিকে। কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে এই যে পানির সোর্স না রাখা, এটি যে কত ভয়াবহ একটি দুর্ঘটনার কারণ হতে পারে সেটি এখানে পানি না থাকলে হয়তোবা বোঝা যেত। ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সালেহউদ্দিন জানান, ওই এলাকার প্রতিটি ঘরবাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এমন অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকেই যায়। নিচে আপনার একতলা ইট, তারপরে টিন দিয়ে আবার 4তলা। কোন মানুষ কোন বিবেকের প্রেক্ষিতে এই ধরনের বিল্ডিং তৈরি করে এবং বিল্ডিং ভাড়া দেয় আমরা ঠিক বুঝি না, এবং এগুলা বিল্ডিংয়ের কোনো শ্রেণীতেই পড়ে না। আমরা যদি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের কথা বলি, সেফটির দিক থেকে যদি বলি, এগুলা কোনো বিল্ডিংয়ের আওতায় পড়ে না। মানুষজন অত্যন্ত ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু এখানে বসবাস করছে। ফায়ার ফাইটারদের প্রায় ২.৫ ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।